ভোটমুখী বিহারে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত এপ্রিল থেকে এই নিয়ে পঞ্চমবার বিহারে আসতে চলেছেন তিনি। গয়ায় সরকারি প্রকল্পের শিলান্যাস ও একটি জনসভা করবেন তিনি। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিহারের দলীয় সাংসদদের দিল্লিতে ডেকে হোম টাস্ক দিয়েছেন মোদী। পাশাপাশি এসআইআর বিরোধী আন্দোলনে শান দিতে এবার বিহারে বিরোধী জোটের ভোট অধিকার যাত্রায় সামিল হয়েছেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তাতেই বিহার জুড়ে এসআইআর বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। মহাগঠবন্ধনের ডাকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোট অধিকার যাত্রা। রাজ্যের বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদবকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সামিল হয়েছেন ওই যাত্রায়, যে কর্মসূচির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পটভূমিতে শুক্রবার গয়াতে কেন্দ্রের প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। একটি জনসভারও আয়োজন করা হয়েছে গয়াতে। আগামী নভেম্বরে বিহারে ভোট। গত মাত্র 5 মাসে মোদী 5 বার বিহারে আসতে চলেছেন। গত এপ্রিলে মতিহারি, সিওয়ান, জুনে মধুবনী ও পাটনায় সভা করেছেন প্রধানমন্ত্রী। তবে এবার পরিস্থিতি ভিন্ন। একদিকে এসআইআর বিতর্ক, অন্যদিকে রাহুল তেজস্বীদের ভোট অধিকার যাত্রার নামে রাজ্য পরিক্রমা শুরু হয়েছে, যা রাজ্যের শাসক এনডিএ শিবিরকে যথেষ্ট চাপের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি আঁচ করেই রাজ্য থেকে নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন মোদী স্বয়ং। সূত্রের দাবি, 243 আসনের বিধানসভার 84 আসন বিজেপি চিহ্নিত করেছে, যা এনডিএর পক্ষে কঠিন জমি। ওই আসনগুলিতেই বিশেষ নজর দিতে দলীয় সাংসদদের হোম টাস্ক দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। শরিকি বিরোধ এড়াতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি সহ অন্য দলকে সঙ্গে নিয়েই প্রচারে নামতে বিজেপি সাংসদদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আবহে মোদী গয়ায় জনসভায় উন্নয়নের ফিরিস্তির পাশাপাশি চলতি এসআইআর বিতর্ক নিয়ে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। কলকাতা টিভি।